ভাই আপনাকে জানিয়ে যাচ্ছি, আসুন। বসো। তুমি যাও, চা নিয়ে আসো আমাদের জন্য। কেমন আছো? জি ভালো, আপনি কেমন আছেন? এই তো আছি, চলে যাচ্ছে আর কি। তোমার বাবা আমার স্কুল টিচার ছিলেন। স্যার যে কি ভালোভাবে ম্যাথ বোঝাতো। জি আব্বা এখনো অনেক ভালো ম্যাথ বোঝায়। আচ্ছা আচ্ছা, শোনো, স্যার আমাকে তোমার কথা বলেছেন। জি স্যারের কথা তো আর ফেলতে পারি না, তাই না? তো সার্টিফিকেটগুলো এনেছো? জি এনেছি। আচ্ছা, একটা পোস্ট খালি আছে, আমি চেষ্টা করব, আশা করি হয়ে যাবে। হলে খুব ভালো হতো। স্যার আমাকে তোমার ব্যাপারে সব বলেছে, আমি আমার তরফ থেকে 100% ট্রাই করব। জি আমি কি তাহলে আজ চলে যাব? আরে না, চা খেয়ে যাবে না? চা দিতে বললাম, বসো। স্যার কেমন আছে তাই বলো। আব্বা আছে ভালো, ওই ডায়াবেটিক্সের একটু সমস্যা। এটা তো একটা কঠিন সমস্যা, ফুড চেক আপের মধ্যে রাখতে হবে। স্যারকে বলবে নিয়মিত যেন হাঁটা চলে। কি অবস্থা, জ্যাম ছিল না অনেক? না না অত বেশি ছিল না, বাস আসতে একটু দেরি হলো। তো পুরো কাহিল অবস্থা তোমার, দেখি। এই নাও তোর দামি খাবার, বাদাম। থ্যাংক ইউ। কোথায় গিয়েছিলে তুমি? একজনের সাথে দেখা করতে, অনেক বড় একটা কোম্পানি। কেন? চাকরির জন্য। ও, চাকরি হয়েছে? আগে এত খুশি হও না, গত 2 বছরে তো তোমাকে একটাও খুশি সংবাদ দিতে পারিনি। শেষ যেটা দিয়েছিলাম সেটা ছিল আমার পরীক্ষার রেজাল্ট, তারপর একটাও না। আব্বার এক ছাত্র একটা বড় কোম্পানির অনেক গুরুত্বপূর্ণ পোস্টে আছেন, তো উনি দেখা করতে বলেছিলেন, দেখি কি হয়। তার মানে উনি একটু ভালোভাবে দেখলেই তো চাকরিটা হয়ে যাবে। নিজের স্বার্থ ছাড়া কজনই বা দেখে বলো? চাকরিটা হয়ে গেলে খুব ভালো হতো। এই নিয়ে 6টা বিয়ে ভাঙলাম, তারপরও বাবা থামছে না, একটার পর একটা ছেলে দেখেই যাচ্ছে। তোমার বাবা তোমার বিয়ের জন্য ছেলে দেখছে, আর এদিকে আমার আব্বার চাকরির সময় শেষ হয়ে আসছে, আর এই দুটোর মাঝখানে পড়লাম আমি। আচ্ছা, টেনশন করে কি কিছু হবে? কিছু হবে না, আর আই এম শিওর সব ঠিকও হয়ে যাবে। সব ঠিক হলেই ভালো। আচ্ছা, এখন আমরা কি এখানে বসে থাকবো নাকি তুমি আমাকে একটু হাঁটাবে? চল।